এটা শেষ হয়েছিল, এটা একটু আলোচনা করব। স্ট্যাচু দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। সবাই দেখতে পাচ্ছি? I see a poor little girl in the town square. She has no shoes. এটা হয়েছিল। Swallow, please give her the sapphire remaining in my other eye. তাই তো, I see a poor little girl in the town square. টাউন স্কোয়ারে আমি একটা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি, গরিব। She has no shoes, যার কোনো জুতো নেই। Little swallow, please give her the sapphire remaining in my other eye. Little swallow, তাকে আমার অন্য চোখের যে স্যাফায়ারটা আছে তাকে দিয়ে দাও। Swallow, impossible, I can't make you blind. আমি তোমাকে অন্ধ করতে পারি না। এটা হয়েছিল, এটা একটু গ্রামার অনেকগুলো করা যায় এখান থেকে, এটা থেকে অনেক গ্রামার করা যায়। আমরা একটা একটা করে করবো। দাঁড়া, প্রথমে জয়েনিং করি। প্রথমে আমরা গ্রামার করব, জয়েনিং করব। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, দুটো সেন্টেন্স আছে। স্ট্যাচু, আই সি, এইখান থেকে এই পর্যন্ত। এটা বলতো জয়েন করতে দুটোতে। একটা সেন্টেন্স বানা, একটা সেন্টেন্স বানা। একটা সেন্টেন্স বানা তাড়াতাড়ি। I see a poor little girl in the town square. তারপর কি পুয়ার লিটল গার্ল কোথায় গেল? I see a poor little girl in the town আপনার এটা না, আপনি ক্লাসরুম 4-এ যান। ঠিক আছে, ক্লাসরুম 4, ক্লাসরুম 4। ঠিক এটা আছে ক্লাসরুম 1। আয় কি বল দাদি, বল। এতক্ষণ লাগে? প্রিয়া বল, পারবি? তুই পারবি, বল। প্রিয়া আছিস না চলে গেছিস? আছি স্যার। পারবি, বল বল বল, পারবি তুই। I see a poor little girl who has no shoes in the town square. টাউন স্কয়ারে জুতো থাকবে না কেন? ওকে, হতে পারে। ইন দ্য টাউন স্কয়ার, ওকে। আই সি এ পুয়ার, গুড। পারলি তো, এত বসিলি কেন? এটাকে বলে জয়নিং অফ টু সেন্টেন্সেস। না, হ্যাঁ, জয়নিং। আগে আমরা করেছি অ্যানালিসিস, ভাঙা। এটা হচ্ছে জোড়া লাগানো। আচ্ছা, এবার বল, এটাতে একটা গেল। প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার রিমেনিং ইন মাই আদার আইজ। এটা বল, এটাকে কি সেন্টেন্স? পরের সেন্টেন্সটা কি সেন্টেন্স? সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? please লিটল সোয়ালো, প্লিজ গিভ হার দ্য স্যাফায়ার রিমেনিং ইন মাই আদার আইজ। এটা কি ধরনের সেন্টেন্স? তাড়াতাড়ি। Sir, simple sentence. simple sentence. এতক্ষণ লেগে ঘুমোচ্ছিস নাকি? একটাই তো ফাইনাইট ভার্ব, গিভ। রিমেনিংটা তো ভার্ব না। এতক্ষণ লাগছে কেন? একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা সিম্পল সেন্টেন্স হবে। এবার কোশ্চেন হচ্ছে, এটাকে তুই ভাঙাবে, ইয়ে কর, সিম্পলটাকে তুই এবার কনভার্ট কর, এটাকে কমপ্লেক্স কর, কমপ্লেক্স।
এটাকে কমপ্লেক্স বানা, সিম্পলটাকে কমপ্লেক্স বানা। খেলা কর না, এরকম ভাবে ইংরেজিটাকে নিয়ে খেলা করতে লাগে, তাহলে ইংরেজিটা দখল আসে। খালি যেটুকখানি আছে সেটুকখানি পড়লে কি করে হবে? এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স বানা। তাড়াতাড়ি, না পারলে বলবি পারবো না। হবে না। হবে না? কাউর হবে না? না স্যার। না স্যার, খুব সোজা ছিল। কি ছিল? লিটল সোয়ালো। কি ছিল দেখা যাচ্ছে না, কি ছিল লিটল সোয়ালো? প্লিজ। খাতায় লেখ। এটা সোজা ছিল, না পারার কোনো কারণ ছিল না। এই যে এটাকে বলে কনভার্সন। একটা হলো জয়েনিং, একটা হচ্ছে অ্যানালিসিস, এটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্সেস। কনভার্সন, এটা এইগুলো করতে লাগবে, এগুলো করতে লাগবে, তাহলে ইংরেজিটা শেখা যাবে। সিম্পল কে কমপ্লেক্স, কমপ্লেক্স কে সিম্পল, সিম্পল কে কম্পাউন্ড। খেলা করবি, জিনিসপত্রগুলো করে খেলা করবি, তাহলে ইংরেজি খেলতে খেলতে ইংরেজি শেখা যাবে। এই যে স্যাফায়ারটাকে আমি অ্যাডজেক্টিভ ক্লজ বানিয়ে দিলাম, দ্যাট ইজ রিমেইনিং ইন মাই আদার আই। এটাকে আমি অ্যাডজেক্টিভ ক্লজ বানিয়ে দিলাম। প্রথমটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট ইজ রিমেইনিং ইন মাই আদার আই হয়ে গেল তোর সাবঅর্ডিনেট ক্লজ। মিটে গেল, দুটো ক্লজ হয়ে গেল। এইরকম করে ইংরেজিটা শিখবে। একটা জিনিস নিয়ে সেটাকে নাড়াচাড়া করতে লাগে, নাড়াচাড়া করতে লাগে। এবার একটা ইয়ে হোক, গিভ হার দ্য আদার স্যাফায়ার। এটাতে অ্যাক্টিভ ভয়েস আছে, তো বলে দিলাম। এটাকে প্যাসিভ করতো। প্যাসিভ কর, কনভার্ট কর, প্যাসিভ কর। শ্রেয়া বল। অভিনব আসিস না গেছিস? স্যার আছি। না বল, থেকে বল কিছু। স্যার let she is give হলো না। the other Let the other sapphire be given to her. লেট আর বি আনতে লাগবে একটা, পেন ভার্বটা পাস্ট পারফেক্টে চলে যাবে। এটা হলো প্যাসিভ ভয়েস হলো। ওকে, লেখা হয়েছে? না স্যার, একটু দাঁড়ান। বাকি আছে। স্যার হয়ে গেছে। স্যার একটু বাকি আছে। এখানে দু জায়গাতে ইউ উজ্জ্বল ছিল, ইউটা আমি ওই প্যাসিভে ইউ রাখলাম না, প্যাসিভে ইচ্ছা করে আমি ইউ রাখলাম না। স্যার হ্যাঁ, স্যার ওই সেফায়ার হ্যাঁ, ওই যেখানে যেখানে প্যাসিভ হয়েছে সেই জায়গায় এস এ পি পি
ওটা পেঁয়াজ একটা না দুটো? দুটো। অ্যাক্টিভ ওখানে দুটো দিয়েছেন, এখানে হ্যাঁ ভুল একটা। হয়েছিল। হ্যাঁ বলে দিবি, আমি অনুষ্ঠান টাইপ করতে গিয়ে ভুল হয়ে যায়। হয়েছে, মুছে দিয়ে গে। হ্যাঁ স্যার, হ্যাঁ দিন। আমার টাইপ করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, একটু যখন দেখবি বলে দিবি। এগুলো পরে করাবো আমি, অ্যাক্টিভিটি গুলো। প্লিজ হেল্প মি লিটল সোয়ালো। এসে স্ক্রিন এসছে? হ্যাঁ হ্যাঁ স্যার। The swallow plucks the other sapphire from the prince's eye. Plucks মানে তুলে ফেললো, other sapphire from the prince's eye, রাজপুত্রের চোখ থেকে। He goes to the cardboard cottage and removes the curtain. ও তারপর সে কার্ডবোর্ড কটেজে গেল আর পর্দাটা সরালো। A little girl is discovered weeping inside. ভেতরে ছিল একটা বাচ্চা মেয়ে যে কাঁদছিল। The swallow flaps its arms and goes in. ওটা পাকা হাতগুলো নাড়ালো, ওপর নিচ করলো, যেন যেন উড়ছে এরকম করে, আর ভেতরে ঢুকলো। He drops the sapphire into the girl's hand. ও তারপর স্যাফায়ারটা, নীলকান্ত মণিটা বাচ্চাটার, মেয়েটার হাতে দিল। কোনো অসুবিধা আছে এর মধ্যে? না স্যার। স্যার। এটা তো গ্রামার আছে অনেক কিছু। এটা তো গ্রামার আছে। প্লিজ হেল্প মি লিটল সোয়ালো। এটাকে করতো ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে প্যাসিভ কর। এগুলো কঠিন, এগুলো একটু শিখবি, এগুলো কঠিন আছে একটু। ইম্পারেটিভ অবজেক্টিভ গুলো কঠিন আছে, প্লিজ এগুলো হেল্প মি। কি হবে? প্লিজ। এরকম করে করা যেতে পারে। প্লিজ লেট মি। করা ভালো হলো না, বলা উচিত করা না, যেহেতু আমি করাচ্ছি ওই জন্য করাচ্ছি, আমি একটু লেখে না খুব একটা। যেহেতু আমি প্যাসিভ করাচ্ছি একটু একটু, সেই জন্য আমি করালাম। প্লিজ লেট মি বি হিম। এখানে ওদের ইউ আছে, কেন এটাই বলছি আমি, এখানে ইউ আছে, আছে আন্ডারস্টুড, এখানেও আন্ডারস্টুড আছে। প্লিজ লেট মি বি হেল্প বাই ইউ। ন্যারেশন করছিস না ন্যারেশন জানছিস না? প্রিয়া ন্যারেশন জানিস? হ্যাঁ স্যার। প্রথমটা বলতো ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশনে কি হবে বলতো প্রথমটা? স্ট্যাচু প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, ওটাকে ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশনে আছে, ইনডাইরেক্ট কর। এই তোরা একটু শেখ উপর বল। চেষ্টা কর। প্রথম সেন্টেন্সটা যেটা আছে, স্ট্যাচু প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, এটাকে ইনডাইরেক্ট কর। এই তোরা খাতায় লেখ ডাইরেক্টটা, ইনডাইরেক্টটাও পারলে বলবে, বলবে, আমি তারপর বলবো।
স্যার আমি একটু চেষ্টা করব। যারা আগে প্রেয়া করুক। এটা একটু কঠিন আছে। স্যার আমি বলি একটু। বল। স্ট্যাচু স্ট্যাচু তো স্ট্যাচু সে লিটল সোয়ালো প্লিজ হেল্প মি। নো, এগুলো ইনডাইরেক্ট না, সেরকম ভাবে হয় না। The statue requests little swallow to help him. হ্যাঁ হ্যাঁ, মিটা হিম হয়ে যাবে। অথবা যদি আরো ভালো করে লিখতে চাস, অ্যাড্রেসিং as এটা অনেক বড় হয়ে কোনো দরকার নেই, তবু আমি লিখছি। এরকম ভাবে লেখা যায়, সেটা তো খুশি। আমার মনে হয় প্রথমটাই ভালো। আমার মনে হয় প্রথমটাই ভালো। Statue requested the little swallow to help him. মি থাকলে হিম হয়ে যাবে। এটা মিটা কাকে বোঝাচ্ছে? স্ট্যাচুটাকে বোঝাচ্ছে। এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আর কিছু নেই, মুছে দিচ্ছি। এবার বলতো শ্রেয়া বল, সবাই চুপ কর। সেকেন্ড সেন্টেন্স যেটা আছে, দ্য সোয়ালো প্লাগস দ্য আদার স্যাফায়ার ফ্রম দ্য প্রিন্সেস আই, এটা কি ইয়ে কর, প্যাসিভ কর। তোরা চিন্তা কর, যারা আছিস তারা চিন্তা কর, শ্রেয়া না পারলে তোরা পড়বি। বেশি সময় নিবি না। না পারলে বলে দিবি, পারবি এটা যদিও। The other sapphire তারপর চেষ্টা কর, পেরে যাবি। প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্টে আছে। পারবি। অক্সিলারি কি হবে? অভিনব বল। The other sapphire is plucked. শ্রেয়া তো পারা উচিত ছিল, শ্রেয়া তো পারা উচিত ছিল। তারপর Plucked তারপর কি? the princess eye from the princess eye by the swallow. গুড, ওকে গুড, ওকে ঠিক আছে। শ্রেয়া তো পারা উচিত ছিল। আচ্ছা, এবার একটু অন্যরকম বলছি। এবার এটা কে আছে? আর পেয়ে আছিস, চলে গেছিস? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, কে আছে দেখি। ও, তোরা তিনজনই আছিস, ওকে। এই সেন্টেন্স যেটা আছে, 3 নম্বর সেন্টেন্স, হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ and removes the curtain, কি ধরনের সেন্টেন্স?
এটা অনেক কিছু আছে গ্রামার, এটা নিয়ে গ্রামার আলোচনা হবে অনেকটা আজকে। স্যার কোন সেন্টেন্সটা? হি গোস টু দ্য কার্ডবোর্ড কটেজ, এটা কি ধরনের সেন্টেন্স? স্যার বলবো? ইয়েস, কম্পাউন্ড সেন্টেন্স। ভেরি গুড। কম্পাউন্ড সেন্টেন্স, দুটো ফাইনাইট ভার্ব আছে, গোজ এন্ড রিমুভস, এটাকে এবার সিম্পল কর। সিম্পল। কম্পাউন্ড কে কনভার্ট কর, সিম্পল কর। পারবি, অসুবিধা কিছু নেই। He goes to the cardboard cottage. হবে না। Cardboard cottage. তারপর Removing the cut. he goes to the cardboard cottage removing the cutting। এখানে একটাই ফাইনাইট ভার্ব হলো, সেটা হচ্ছে গোজ। এরকম করে করবি, এরকম করে করবি, এরকম। আমি এখন বেশি দিন শেখাবো কি জানি না, কিন্তু এটা মানে পদ্ধতি দেখিয়ে দিচ্ছে, এরকম পদ্ধতিতে ইংরেজি শিখবি। খালি ওইটুকখানি শিখলাম, তার মানেটা জানলাম, মানে বই দেখে, তাহলে কিন্তু ইংরেজিটা শিখতে পারবি না। পাস করবি হয়তো পরীক্ষায়, নাম্বারও ভালো পাবি, কিন্তু ইংরেজি শিখতে পারবি না। এই অভিনব বল, অনেক করে বলিসনি। A little girl is discovered weeping inside, বল কোন ভয়েসে আছে? A little girl is discovered weeping inside, কোন ভয়েসে আছে আমি জিজ্ঞেস করেছি। প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ কি হবে? Weeping inside discovered a little girl. ঘোড়ার মাথা আর গাধার ঠ্যাং। চেষ্টা কর। উইপিং ইনসাইড। তুইও একই রাস্তায় যাচ্ছিস। কোথায় হিঙ্গলগঞ্জ, কোথায় হাওড়া, আর কোথায় ঘাটাল, সব এক রাস্তায় হাঁটছে। উইপিং ইনসাইড কি অবজেক্ট? স্যার সামওয়ান হবে। সামওয়ান কেন বাবা? তুমি কি জানো না সামওয়ানটা কে? এখানে সামওয়ানটা কে? কে ডিসকভার করলো, তুই না অভিনব নাকি শ্রেয়া? Who discovered the girl? সামওয়ান কেন হতে যাবে? স্ট্যাচু দেখেছিল, স্ট্যাচু ডিসকভার করেছিল টাউন স্কয়ারে দাঁড়িয়ে। অভিনব, তোকে বারবার বলেছি তুই পড়াল করতে আসার আগে পুকুরে 4টে পুকুরে একবার ডুব দিয়ে আয়। সোয়ালো দেখেছিল, সোয়ালো তো উঠতে গেছে, সোয়ালো তো গেছে। কে দেখেছে? তারপরে তো আছে দা সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্ম, কে দেখেছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, দা সোয়ালো অথবা দা অডিয়েন্স, যে কোনো একটা। সামন কেন হতে যাবে? সামন মানে যখন জানা যাচ্ছে না, এখানে জানা যাচ্ছে হয় অডিয়েন্স অথবা দা সোয়ালো, যে কোনো একটা। আমি হলে আমি অডিয়েন্স লিখতাম, কারণ এটা নাটকের যাত্রাপালার মধ্যে হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডে জানি। উইপিং ইনসাইড দা ইজ নট দ্য অবজেক্ট। সামনটা দিল একটা মানে ঢিল ছড়ার মতো হয়ে গেল, সামনটা কে সামন ক্লারিফাই হলো না।
গ্রামাটিক্যালি ঠিক আছে কিন্তু বোঝা যাচ্ছে না। আমি লিখতাম দ্য অডিয়েন্স। আমি যদি পরীক্ষা দিতাম আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি লিখতাম দ্য অডিয়েন্স ডিসকভার্স। Weeping inside is not the object. হয়েছে লিখেছিস? আরো কঠিন আসছে দাঁড়া। অভিনব তুই পারিসনি, তুই বল। A little girl is discovered weeping inside. কোন ধরনের সেন্টেন্স? তুই পারিসনি, বল। কোন ধরনের সেন্টেন্স? এটাতে গেলে একটা ভয়েস গেল, একটা নিয়ে এটা আমি ভয়েস নিয়ে করলাম, এরপর একটা অন্য জিনিস করছি। A little girl is discovered weeping inside. কি ধরনের সেন্টেন্স? স্যার বলবো? এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, ওকে, কারণ একটাই ভার্ব আছে। একটাই ভার্ব আছে, ডিসকভার্ড। এবার কথা পারবি কিনা জানি না, চেষ্টা কর তুই বা শ্রেয়া বা প্রিয়া যে কোনো, এটাকে কমপ্লেক্স কর। কনভার্ট দিস ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। আমি একটা ভুল করেছি, উইপিং ইনসাইড কেন, দুবার ইনসাইড কেন? কি ছিল কথাটা? A little girl is discovered. স্যার ইনসাইডের আই থেকে গেছে। দাঁড়া একটুখানি, দুবার ইনসাইড করে দিচ্ছে। এটাকে কনভার্ট কর, তাড়াতাড়ি কর, অনেক সময়, আর 10 মিনিট টাইম আছে। A little girl is discovered that weeping inside. Discovered that. কে পারবি? প্রিয়া পারবি? Discovered that. পড়া উচিত ছিল, পড়া উচিত ছিল, আগে করা হয়েছে ধরনের একটা। অথবা এটা আমি এইখানটা ইনসাইডটা এখানে দেবো বা এখানে দেবো, যেখানে খুশি। অথবা হু ইজ উইপিংটা আগেও দিতে পারি। A little girl who is weeping is discovered inside. এইগুলো চেষ্টা করি। এখানে এটা ছিল উইপিং, আর এখানে সেটাকে আমি ক্লজ বানিয়ে দিলাম। সেই উইপিংটাকে আমি একটা সেপারেট ক্লজ বানিয়ে দিলাম। দ্যাট হবে না, দেখেছিস? হয়েছে? হ্যাঁ স্যার। এগুলো কর, এগুলো শেখ, এগুলো একটু একটু শেখ, কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে। এইটা প্রিয়া শেয়া কর, তুই আগেরটা পারিস নি। স্যার কোনটা? He drops the sapphire into the girl's hand. এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভে কর। প্রিয়া তুইও ভাব, তোকে বলতে হবে এরপরে। স্যার বলবো? তারা আগে শেয়ার চেষ্টা করুক। The sapphire sapphire, the sapphire is drop বানান কি? ed যোগ হবে। শুধু ইজি যোগ হবে? স্যার ডবল পি হবে। ও হ্যাঁ, ডবল drop by him into the girl's hand. Beautiful, yes, fantastic, good.
Very good. Yes. Yes. Very good. Yes. এটাই প্যাসিভ হলো। গুড। আর এবার প্রিয়া বল, কঠিন দিচ্ছে একটু। এটা লেখ, খাতায় লেখ, এটা প্যাসিভ হলো, খাতায় লেখ। এটা নিয়ে গ্রামার করতে করতে আজ কেটে যাবে। যখন পড়বি তার একদম আগা পাঁচতলা শেষ করে পড়বি, ছেড়ে দিবি না। তার আগে প্রতিটা খুঁটিয়ে খুঁটিয়ে সেটাকে যা দলা মশলা করবি। তাহলে এবার মূর্তি বানা দেখবি কুমোর মাটির মধ্যে সবকিছু দিয়ে অনেকক্ষণ ধরে ইয়ে করে তারপর মূর্তিটা বানায়। এরা তোরা সেরকম করবি। মাটিটাকে, এটা হচ্ছে কাদা মাটি, এটাকে নাড়বি, ঘাটবি, চাপটাবি, তারপর তো মূর্তি তৈরি হবে। এই প্রিয়া কঠিন কোশ্চেন আসছে। এটা লেখা হয়েছে, মুছে দিচ্ছি আমি, দাঁড়া। এটা বলতো, এই সেন্টেন্সটা কর, এই সেন্টেন্স লক্ষ্য কর। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, দুটো ভার্ব আছে, ফ্ল্যাপস আর গোজ ইন, গোজ। এটাকে সিম্পল সেন্টেন্স বানা। একটা ভার্ব থাকবে, এরকম হবে। একটা সিম্পল সেন্টেন্স বানা এটাকে। Swallow flaps its arms going in. গোয়িংটা কি মেন কথা? কোনটা? স্যার বলবো, বল। flapping its arm, the swallow goes in. Excellent, excellent, excellent. Yes, excellent. Yes. ফ্ল্যাপিংটা মেন কথা না, মেন কথা আগে, এটা প্রিন্সিপাল ক্লজ, মানে সেটা মুখ্য জিনিসটা বোঝানো হচ্ছে। ফ্ল্যাপিং ইটস আর্মসটা মুখ্য কথা নয়, মুখ্য কথা হচ্ছে দা সোয়ালো গোজ ইনসাইড, এটা হচ্ছে মেন কথা। ওই ভেতরে না যায় তো কিছুই হবে না। কি লিখছে আমি, দাঁড়া, টাইপ করা বড় মুশকিল। Flapping its arms, the swallow goes in. Beautiful. Yes. Yes. Very good. এটা সিম্পল সেন্টেন্স হলো, একটাই, গোজ ইনটা মেন, ফ্ল্যাপটা মেন কথা নয়। মেন কথা হচ্ছে ও ভেতরে ঢুকলো, ভেতরে না ঢুকলে কাজটা করবে কি করে, স্যাফায়ারটা দেবে কি করে। তোকে যখন কনভার্ট করবি সিম্পল সেন্টেন্সে, তুই চিন্তা করবি যে কোনটা মেনটা, সেটা একটু চিন্তা করে বার করতে হবে। ফ্ল্যাপিং ইটস আর্ম, দ্য সোয়ালো গোজ। গুড, ভেরি গুড, ভেরি গুড। কিছুটা হচ্ছে, কিছু কাজ হচ্ছে। Girl, that's nice. She looks up amazed. The swallow flies out. এগুলো সবই সোজা আছে। He pulls the curtain back, flies to the happy prince. The stage light changes to blue. এগুলো কোনটা কঠিন নেই, একদম সোজা আছে সব কটা, কিছুই ঝামেলা নেই। She looks up amazed, the swallow flies out. ম্যাক্সিমাম যেটা করা যায়, এই দুটোকে এন্ড দিয়ে যুক্ত করা যায়, এমন কিছু বড় কথা না, এটাতে কিছু করার নেই। He pulls the curtain back, flies to the happy prince. এটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা লক্ষ্য কর, কম্পাউন্ড সেন্টেন্স, দুটো ভার্ব আছে, পুলস আছে, ফ্লাইজ আছে। এবার অভিনব বল, প্রিয়া বলবি না, তুই জানিস, তুই পারবি। অভিনব বল, এই সেন্টেন্সটা যেটা আছে, হি পুলস দ্য কার্টেন ব্যাক, ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স, এটাকে সিম্পল বানা। প্রিয়া পারবে, অভিনব চেষ্টা কর। প্রিয়া রাস্তা দেখিয়েছিল আগের বার, ঠিক যেরকম চিন্তা কর কিভাবে দেখিয়েছিল, একই রকম ভাবে হবে। অভিনব। He pulls the curtain back.
প্রিয়া চিন্তা কর, শ্রেয়া চিন্তা কর আগে, তারপর প্রিয়া বলবি। না পারলে ছেড়ে দে, বল পারবো না, টাইম নষ্ট করিস না, টাইম নেই আর। স্যার হবে না। শ্রেয়া, স্যার কি বলবো? এটাকে আমার মাথা বলবো, এটাকে সিম্পল সেন্টেন্স বানা। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে, এটাকে সিম্পল বানা। স্যার হবে না। প্রিয়া, Pulling the curtain back, he flies to the happy prince. শোন ভালো করে, শোনো কি বললো, ঠিক? মেন কথা হচ্ছে ও ফিরে গেল, সেটাই মেন কথা। গুড, ভেরি গুড, ভেরি গুড। পুলিং দ্য কার্টেন ব্যাক, হি ফ্লাইজ টু দ্য হ্যাপি প্লেস। এটা এগুলোকে পুলিং করে এগুলো পরে করবি, এটা করে গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবার আর টাইম আছে, টাইম আছে একটাই হবে। এই প্রিয়া বলতো গার্ল দ্যাটস সো নাইস, এটাকে ইনডাইরেক্ট কর। এটা ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট কর। সরি, এখানে Girl